তোমরা যারা কবুতর পালন করো না, আসলে কবুতর পালন সম্পর্কে তোমাদের বেসিক কোনো ধারণাই নেই। এই যে কবুতর জোড়া গত পরশুদিন একটা ডিম দিছে, আজকে আলহামদুলিল্লাহ আর একটা ডিম দিব। এই যে প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি, ওদের ডিমটা উঠে রাখছি, যাতে করে দুইটা ডিম একসাথে বসাই দিলে জোড়া জোড়া বাচ্চাটা বের করতে পারি। এই যে এখানে দেখো, এই যে একটা বাচ্চা সিঙ্গেল। তো তোমরা যারা একটা করে বাচ্চা হইলে বা সিঙ্গেল বাচ্চা হইলে যারা তারা আপসেট হও, তোমাদেরকে কেন্দ্র করে একটা কথা বলে রাখি, সিঙ্গেল বাচ্চা বের করতে মানে একটা কার্যবিধি আছে। সিঙ্গেল বাচ্চা বের করতে গেলে একটা লভ্যাংশ বেশি পাওয়া যায়, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। হ্যাঁ, অনেক সময় সিঙ্গেল বাচ্চা অনেক বেশি কাজে লাগে, কারণ সিঙ্গেল বাচ্চাগুলো তুলনামূলক নোয়ার বাচ্চা হয়। এই বাচ্চাগুলা যে আশানুরূপ অনেক রেজাল্ট বের করা যায়। এই যে দেখো, দেখতে পারতেছো না, দোষ নদোষ দুইটা হরিণের ছানা। হ্যাঁ, তোমাদেরকে দেখাই। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিডিওতে যারা দেখবা অবশ্যই মাশাআল্লাহ বলে যাবা। কারণ হলো কি, মানুষের কুদৃষ্টিময় দৃষ্টিকোণ থেকে নিজেকে সবসময় একটু ব্রেক রাখতে চাই, বিরত রাখতে চাই, যার কারণে বলে দিলাম যে ভিডিও যারা দেখবা অবশ্যই হ্যাঁ মাশাআল্লাহ বলে যাবা। এই দেখো, এগুলো হলো কি অরিজিনাল ব্লাড লাইনের অরিজিনাল বাবা মা কবুতর, যাদেরকে কেন্দ্র করে আমি পুরা মাস ধরে ডিম বাচ্চা এই দেখো, এই যে বাচ্চাদেরকে খাওয়াই দেখো, এই যে মা কবুতরটা কি পরিমাণ বাচ্চাদেরকে খাওয়াইছে। হ্যাঁ, তো এটা হলো অরিজিনাল ব্লাড লাইনের এক জোড়া করে কবুতর পালন করতে পারলে দিন শেষে খুব প্রপারলি বাচ্চা পাওয়া যায় আর কি। দেখি বাবা, দেখি দেখি দেখি, সরত মারে না মারে না মারে না। এই যে এই যে এই যে দাঁড়াও, তোমার উপরে সাইডে দিই। এই যে পাগলারে উপরে সাইডে দিলাম। এই যে পাগলি বাচ্চা দুইটারে খাওয়াইতেছে। তো এই দেখো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এইগুলো হলো আসলে কি বলবো ভাই, এই যে পাগলার উপরে ছেড়ে দিছি, খাবার খাইয়া একবারে খাদ্য তুলি বড়াই ফেলাইছে। মাশাআল্লাহ, যাও। হ্যাঁ, এই হলো গরিবের বাগান বা স্বপ্ন বলতে পারেন। ঠিক আছে, শুধুমাত্র ডিম বাচ্চা করা সেট আপটা দেখাইলাম।